দৌলতিয়া ফেরিঘাটের সেই করুণ চিত্র। কোথাও কোথাও এমনটা শোনা যাচ্ছিল, বাচ্চা বলছিল, মা তুই আমার রেখে কোথায় চলে গেলি। আরেক বাবা আত্মচিৎকার করে বলছিলেন, আমার ছেলে তো মরে গেছে, আমার ছেলের লাশটা আপনার আমাকে ফিরিয়ে দেন। কি করুণ সেই দৃশ্য, আল্লাহ তুমি মাফ করো। ও মা তুই কই, মারে তুই কই, ও মা তুই কই, মারে তুই কই। এই আত্মচিৎকারে পরিবেশ ভারী হয়ে যাচ্ছিল। এটা হলো সেই গতকালকের ফেরি থেকে বাস পড়ে যাওয়ার দুর্ঘটনার চিত্র। ডুবে যাওয়া বাস থেকে 16 লাশ উদ্ধার, মৃত্যুর সংখ্যা বেড়ে 18। প্রতিনিধি রাজবাড়ী আপডেট 25শে মার্চ 2026। ডুবে যাওয়ার প্রায় 6 ঘন্টা পর উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে বাসটি টেনে তোলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার রাত 12:30টার দিকে রাজবাড়ী দৌলতিয়া ফেরিঘাট। ছবি এম রাশেদুল হক। আর এই সংবাদটি আমি সংগ্রহ করে তোমাদেরকে শোনাচ্ছি প্রথম আলো থেকে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ঘাটে পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি 6 ঘন্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাত 11:15টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। 11:30 নাগাদ পুরো বাসটি জাহাজ হামজা ক্রেন দিয়ে টেনে পানির উপরে তোলা হয়। এ ঘটনায় বাস থেকে এখন পর্যন্ত 16 জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান রাত 12:50 14 জনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছিলেন। এ নিয়ে দৌলতিয়া ফেরিঘাট পাঁচডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এর আগে দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। পরে বুধবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় 16 জনের লাশ উদ্ধারের তথ্য জানানো হয়। বার্তায় আরও বলা হয়, বাস থেকে উদ্ধার হওয়া লাশের মধ্যে 2 জন শিশু, 10 জন নারী ও 4 জন পুরুষ ছিলেন। বুধবার বিকেল 5:15টার দিকে দৌলতিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমান ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিলেন কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে। বাসটি ছাড়ার সময় মাত্র 6 জন যাত্রী ছিলেন। এরপর থেকে একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী উঠানো হয়। সব মিলিয়ে বাসটি কমপক্ষে 50 জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন। প্রথমে 6 জন যাত্রী নিয়ে কুমারখালী থেকে বাসটি ছাড়ে। পথে উঠেন আরও 36 জন। রাজবাড়ী দৌলতিয়া পদ্মা নদীতে নিমজ্জিত বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়া কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে। বাসটি ছাড়ার সময় মাত্র 6 জন যাত্রী ছিলেন। তারপর মোট 50 জন যাত্রী নিয়ে বাসটি তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সকাল বেলা 2:20 সৌহার্দ্য পরিবহন নামে বাসটি কুষ্টিয়া কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আজ বুধবার 2:20 কুমারখালী থেকে 6 জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে যায়। সৌহার্দ্য পরিবহনের কুমারখালী পৌর বাস টার্মিনালে অবস্থিত। বাসটি কাউন্টার মাস্টার মোহাম্মদ তন্ময় শেখ প্রথম আলোকে বলেন, দুপুরে বাসটিতে 6 জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। এরপর খোকসা থেকে 7 জন, মাসপাড়ায় 4 জন, পাংশায় 15 জন উঠেন। ইঞ্জিন কাভারে 4 জন যাত্রী ছিলেন। এছাড়া গোয়ালন্দ ঘাটে কয়েকজন যাত্রী ওঠেন। চালক সুপারভাইজার ও চালকের সহকারী সহ বাসে অন্তত 50 জন যাত্রী 50 জন ছিলেন। কাস্টমার মাস্টারের ভাষ্য, 40 সিটের বাস হলেও 50 জন ছিলেন। আবার ফেরিতে ওঠার সময় কেউ কেউ নেমেও যায়। ফলে নদীতে পড়ার সময় কতজন যাত্রী ছিলেন নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজ বিকেল 5:15টার দিকে দৌলতিয়া ফেরিঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমান থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। এই ঘটনায় রাত 8টা পর্যন্ত 2 জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছিল। দৌলতিয়া ফেরিঘাট দায়িত্বপ্রাপ্ত পরিবহন ঘাট তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, বিকেল 5টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতিয়ার 3 নম্বর ঘাটে এসে দাঁড়ায়। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। 5:15টার দিকে ওই ঘাটে হাসনা নামের একটি ইউটিলিটি ছোট ফেরি এসে সজোরে পল্টনে আঘাত করে। এই সময় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।
মনির হোসেন আরও জানান, চোখের সামনে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। এ সময় বাসে নারী শিশুর অন্তত 40 জন যাত্রী ছিলেন। ইতিমধ্যে কয়েকজন যাত্রী উপরে উঠতে পারলে অধিকাংশ যাত্রী বাসের ভিতরে আটকা পড়েছেন। অত্যন্ত দুঃখজনক এই খবরটি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। প্রতিদিনের মতো আমি আঁখি গ্যালারি সংগ্রহ করেছি প্রথম আলো থেকে, এবং ছোট্ট ভিডিও আমি সংগ্রহ করেছি আরেকটা নিউজ থেকে। আশা করছি তোমরা ভিডিওটা দেখবে আর সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আর সংবাদটি জুড়ে তোমরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।